মাত্র ১৬ সেকেন্ডের মধ্যে এই লোকটি আন্ডারওয়ার্ল্ডের একটি বড় গ্যাংকে মেরে সাফ করে দেয়। এতটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এই লোকটি সবার কাছ থেকে লুকিয়ে থাকে, খুবই শান্তভাবে নিজের জীবনযাপন কাটায়। কিন্তু এই শান্ত মুখের পিছনে রয়েছে ভয়ঙ্কর একটি রূপ, যেটা দেখলে তোমার গা শিউরে উঠবে। আজকের ভিডিওতে আমরা দ্য ইকুইলাইজার মুভিটা সম্পর্কে জানতে চলেছি। তাহলে চলো আর কোনো বাড়তি পেঁচাল না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা কাহিনীর মূল চরিত্র রবার্টকে দেখতে পাই। দেখতে তো তাকে খুবই শান্তশিষ্ট লাগে, কিন্তু এর ভয়ঙ্কর রূপ আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো। রবার্টের একটি নীতি হচ্ছে সে খুবই ডিসিপ্লিন এবং সে খুবই টাইম মেনটেন করে। যা কিছুই হয়ে যাক না কেন, কিন্তু সে খুবই স্ট্রিক্টলি ভাবে তার টাইম ফলো করে জীবনে চলতে থাকে। আমরা জানতে পারি রবার্ট একটি সুপারমার্কেটে কাজ করে এবং সেখানকার সকল কর্মচারীরা রবার্টকে খুবই পছন্দ করে। প্রত্যেক দিন রাতে রবার্টের একটি স্পেশাল রুটিন ছিল। সে ঘর থেকে একটি টিস্যু পেপার নিয়ে পাশের একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে চা খায় আর বই পড়ে। সেই জায়গায় তার সাথে প্রতিদিন একটি মেয়ের দেখা হয়, যার নাম এলিনা। এলিনা পেশায় একজন নাইট প্রস্টিটিউটার ছিল। তাদের মধ্যে বেশি কথা হতো না, কিন্তু এলিনা তাকে আজকে জিজ্ঞাসা করে, তোমার বই পড়া কতটুকু গিয়েছে? রবার্ট বলে, হ্যাঁ, মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি। তখনই এলিনার মোবাইলে তার রাশিয়ান বসের কল আসে। সে তাকে বলে, আমি তোমার কাছে একটি কাস্টমার পাঠিয়েছি। বস এলিনাকে বলে, কাস্টমারটি অনেকটাই মোটা। এটা শুনে এলিনা বলে, আমি এই মোটা কাস্টমারের সাথে কোথাও যাব না। কিন্তু বস তাকে অনেকটা জোর করাতে এলিনা তার সাথে চলে যায়। এই কথাবার্তাগুলি রবার্ট খুব ভালোভাবে ফলো করে। এর পরের দিন রাতে আবারও রবার্ট ওই কফি শপে যায় এবং সে এলিনার সাথে দেখা করে। সে দেখতে পায় এলিনার গায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। রবার্ট জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কে করেছে? এলিনা বলে, এই লাইনের ভেতর তো এটা কমন ব্যাপার। রবার্ট এখানে বলে, তুমি এই লাইনটিকে ছেড়ে দাও এবং ভালো কাজের সন্ধান করো। এলিনা তাকে বলে, এখানে আসা তো অনেকটাই সহজ, কিন্তু বেরোনো অনেকটাই কঠিন। তারপর তারা দুজন রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে এবং তাদের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে থাকে। রবার্ট এখানে বলে তার একটি স্ত্রী ছিল, কিন্তু আজ সে তাকে ছেড়ে চলে গিয়েছে। তাদের এই কথাবার্তার মধ্যে সেখানে একটি গাড়ি আসে এবং এলিনাকে মেরে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর যে লোকটি এলিনাকে মারে সেই লোকটি রবার্টকে এসে বলে, এই মেয়েটি অনেকটাই খারাপ। তুমি চাইলে আমি তোমাকে এর চেয়েও ভালো একটি মেয়ে দিতে পারি। যদি চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে বলা হয় এই লোকটির নাম ছিল স্লাবি। তারপর সে এখান থেকে চলে যায়। এইখানে লোকটি তো জানি না সে কার সাথে কি কথা বলল। পরের দিন রাতে রবার্ট আবারও ওই রেস্টুরেন্টের মধ্যে যায়, কিন্তু আজকে সে ওই মেয়েটিকে দেখতে পায় না। রেস্টুরেন্টের মালিক রবার্টকে বলে, একটি লোক এলিনাকে অনেক খারাপভাবে মেরেছে এবং তাকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এটা শুনে তো রবার্ট অনেকটাই ডিস্টার্ব হয়ে যায়, কারণ এলিনার সাথে রবার্ট প্রত্যেক দিন রাতে কফি শপে এসে কথা বলতো এবং তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটি সম্পর্ক তৈরি হয়েছিল। তাই রবার্ট এলিনাকে খুঁজতে খুঁজতে হসপিটালে চলে আসে এবং সেখানে গিয়ে সে দেখতে পায় এলিনার অবস্থা অনেকটাই খারাপ। এলিনাকে এত খারাপভাবে মেরেছে যে তার চেহারাটাই নষ্ট হয়ে গিয়েছে। তখনই রবার্ট এলিনার একটি বন্ধুকে দেখতে পায়। রবার্ট তাকে বলে, এলিনার এই অবস্থা কে করেছে? এই কথাটা শুনে ওই মেয়েটি জিজ্ঞাসা করে, তুমি কে? তখনই রবার্ট বলে, আমি এলিনার একজন বন্ধু। তখনই মেয়েটি বলে, এই কাজটি স্লাবি নামে একটি লোক করেছে। স্লাবি এলিনাকে জোর করে একটি ক্লায়েন্টের কাছে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু এলিনা এতে মানা করায় স্লাবি তাকে অনেক মারে এবং তার উপর অ্যাসিড ফেলে দেয়, যেন কেউ এরকমটা করার আর সাহস না পায়। এই কথাগুলি শুনে রবার্ট অনেকটাই রেগে যায় এবং সে মনে মনে চিন্তা করে, আমাকে হয়তো আবারও আমার পুরনো জীবনে ফিরে যেতে হবে। আমরা তো জানি রবার্ট কতটা ভয়ঙ্কর। তারপর আমরা দেখতে পাই রবার্ট স্লাবির আড্ডায় যায় এবং সেখানে গিয়ে স্লাবিকে কিছু টাকা দেয়। রবার্ট এখানে বলে, এই টাকাগুলি রাখো এবং এলিনাকে আর কখনোই বিরক্ত করবে না। এই কথাগুলি শুনে স্লাবি হাসতে থাকে। সে বলে, এই টাকাগুলি দিয়ে আমি শুধুমাত্র 1 মাসের জন্য এলিনাকে ছাড়তে পারি। তুমি যদি চাও তাহলে তুমিও আমাদের সাথে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। এই কথাগুলি রবার্ট খুবই শান্ত মনে শুনছিল এবং সে এখানে কতজন লোক রয়েছে সেগুলি তার ব্রেনের মধ্যে স্ক্যান করতে থাকে। তারপর সে ধীরে ধীরে করে দরজাটি বন্ধ করে দেয়। তারপর রবার্ট মনে মনে চিন্তা করে, এরকম ছোট মোটো মস্তানদের মারতে আমার বেশিতে বেশি 16 সেকেন্ড লাগবে। এই কথাটি বলে রবার্ট তার ঘড়িতে থাকা টাইমারটি অন করে দেয় এবং তখনই আমরা এখানে রবার্টের ভয়ঙ্কর চেহারাটি দেখতে পাই। দেখতে দেখতে রবার্ট একের পর এক লোকজনকে মারতে থাকে। যা পায় তা দিয়ে রবার্ট এখানে সবাইকে মারতে থাকে এবং এইখানে একটি অসাধারণ লেভেলের ফাইট হয়, যেটা তুমি মেন মুভিটা দেখলেই বুঝতে পারবে। রবার্ট এখানে সবাইকে টাইমলি ভাবে সাফ করে দেয়
এর পরের দিন আবারও রবার্ট খুবই নর্মালভাবে কাজে চলে যায়, কিন্তু রবার্টকে দেখে এখানে বোঝাই যাচ্ছে না যে এর আগের দিন সে 5 জন লোককে উপরে পাঠিয়ে দিয়েছে। তারপর রবার্ট ঘরে চলে আসে এবং সে খবরে দেখতে পায় 5 জন লোককে কে জানি মেরে দিয়েছে। এটা দেখে রবার্ট বুঝে যায় এই খবরটা অনেক উপর অব্দি যাবে। তখনই আমরা দেখতে পাই রাশিয়ার একটি বড় গ্যাংস্টার এখানে চলে এসেছে এবং সে এখানে এসে দেখতে পায় তার লোকজনকে অনেকটা খারাপভাবে মারা হয়েছে। গ্যাংস্টারটি দেখেই বুঝে যায় এই কাজ কোনো সাধারণ ব্যক্তি করেনি, যে এই কাজটি করেছে তার ফাইটিং এর উপর অনেক ভালো স্কিল রয়েছে। আমরা এখানে জানতে পারি এই গ্যাংস্টারটির নাম টেরি। তারপর টেরি শহরের পুলিশের সাথে দেখা করে, কিন্তু ফ্র্যাঙ্ক নামে একটি পুলিশ তার সাথে কথা বলতে চায় না। টেরি এখানে বলে, আমি তোমার কাছে সাহায্য চাইতে আসিনি, আমি এসেছি তোমাকে অর্ডার দিতে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় রবার্ট আবারও নর্মাল ভাবে তার কাজে গিয়েছে। সে গিয়ে দেখতে পায় তার পছন্দের একজন কলিগ যার নাম রালফি, সে আজকে কাজে আসেনি। রবার্ট তার বাড়িতে গিয়ে জানতে পারে রালফির মায়ের দোকানে এর আগের দিন রাতে আগুন লেগেছিল, যার ফলে সে কাজে যায়নি। আগুনে পুরানো দোকানটাকে দেখে রবার্ট বুঝে যায় এই আগুনটা অ্যাক্সিডেন্টলি ভাবে লাগেনি, এটা কেউ ইচ্ছে করে লাগিয়েছে। তারপর রবার্ট রালফিকে জিজ্ঞাসা করে আসলে হয়েছেটা কি। রালফি তাকে বলে শহরের কিছু পুলিশ অফিসার প্রতি সপ্তাহে তাদের কাছ থেকে টাকা নেয়, কালকে যখন তারা টাকা দিতে পারেনি তাই তারা এরকমটা করেছে। এই সব কথা শুনে রবার্ট বুঝে যায় যে তাকে কি করতে হবে। সেই দিন রাতে 2 জন পুলিশ অফিসার আবারও তাদের দোকানে আসে টাকা নেওয়ার জন্য। রাস্তার মধ্যে রবার্ট তাদেরকে পেয়ে বলে এই সব কাজ ছেড়ে দাও। এই সব কথা শুনে পুলিশ 2জন বলে তুই কে রে, তুই এইসব কথা বলছিস কেন। তারা 2জন রবার্টের উপর চিৎকার করতে থাকে। তারপর রবার্ট এখানে মাত্র 5 সেকেন্ডের মাধ্যমে তাদেরকে মেরে ধুলোর সাথে মিশিয়ে দেয় এবং তারা ভয়ে সব টাকা রালফি এবং তার মাকে ফিরিয়ে দেয়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় টেডি স্লাবির গ্যাংকে যে মেরেছে তাদেরকে খুঁজতে খুঁজতে একজন কন্ট্রাক্টরের সাথে এসে দেখা করে। কন্ট্রাক্টরটি টেডিকে দেখে এত একটা পাত্তা দেয় না। সে বলে তুই কে, আমি যা কিছুই জানি তোকে বলতে যাব কেন। এটা শুনে তো টেডির মাথায় রক্ত উঠে যায়। আমরা তো জানি টেডি রাশিয়ার একজন বড় গ্যাংস্টার। সে কন্ট্রাক্টরটিকে মেরে এখানে অবস্থা খারাপ করে দেয় আর বলে ভবিষ্যতে আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করার চেষ্টা করবি না। তারপর টেডি এলিনার বান্ধবীকে ধরে আনে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি এলিনাকে চিনো। এলিনার বান্ধবী এখানে ভয় পেয়ে যায় এবং সে বলে এলিনা নামে আমি কাউকে চিনি না। কিন্তু মেয়েটির মুখ এবং চোখ দেখে টেডি বুঝতে পারে মেয়েটি মিথ্যে কথা বলছে। এরপর টেডি এরকম একজনকে কল করে যে কিনা এই পুরো মার্কেটটাকে পরিচালনা করে এবং তার নাম ছিল পুষ্কিন। পুষ্কিনের কাছে টেডি জিজ্ঞাসা করে এই কাজটি কে করেছে। তখনই পুষ্কিন বলে আমি আমার জীবনে এরকম মার্ডার আর দেখিনি। যে এই মার্ডারগুলি করেছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়। আমার জানা মতে আমাদের কাছে যত লোকজন রয়েছে তাদের মধ্যে কারোরই এত ক্ষমতা নেই যে এরকম মার্ডার করতে পারবে। টেডি পুষ্কিনকে বলে যত তাড়াতাড়ি পারো এই কিলারটাকে খুঁজে আনো। পুষ্কিন বলে আমি খুব শীঘ্রই একে ধরে ফেলবো। তারপর টেডি এলিনার ওই বান্ধবীর কাছে আবারও যায় এবং গিয়ে সুন্দরভাবে জিজ্ঞাসা করে বেঁচে থাকতে হলে এলিনা সম্পর্কে যা জানো সব বলে দাও। এখানে এলিনার বান্ধবী অনেকটাই ভয় পেয়ে যায়। তাই সে বলে ওই দিন এলিনা যখন হসপিটালে এডমিট ছিল তখন তার সাথে কেউ একজন দেখা করতে আসে, কিন্তু সে তার নামটা আমাকে বলে যায়নি। টেডি এখানে মেয়েটির কাছ থেকে যা জানার ছিল সবকিছু জেনে ফেলে। তারপর সে মেয়েটিকে সেখানে গলায় চিপে মেরে ফেলে। তারপর টেডি তার লোকজনকে রবার্টের ফটো দেখিয়ে বলে এই ব্যক্তিটি উই কিলার, যত তাড়াতাড়ি পারো তাকে খুঁজে আনো। অপর দিকে দেখানো হয় রবার্ট যে শপিং মার্কেটে কাজ করত সেখানে একটি চোর আসে এবং চোরটি ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরি করার চেষ্টা করে। রবার্ট এখানে চুপচাপ টাকা দিয়ে দেয়, কিন্তু চোরটি যখন একটি মেয়ের কাছ থেকে মেয়েটির মায়ের দেওয়া আংটিটি চুরি করার চেষ্টা করে এটা দেখে তো রবার্ট অনেকটাই রেগে যায়। আর রবার্ট রেগে গেলে কি করবে এটা তো আমরা জানি, কিন্তু তখনই রবার্ট সেখানে একটি বাচ্চাকে দেখতে পায়, যেটা দেখে রবার্টের রাগ পুরোপুরি শান্ত হয়ে যায় এবং মেয়েটির হাত থেকে আংটিটি খুলে সে চোরটিকে দিয়ে দেয়। কিন্তু চোরটি তো জানে না সে কার সাথে পাঙ্গা নিয়েছে। রবার্ট চোরটির পিছনে গিয়ে তার গাড়ির নাম্বারটা নোট করে নেয়। রবার্ট এখানে চিন্তা করে সময় পেলে আমি এই চোরটিকে ছাড়বো না। আমরা দেখতে পাই সেই দিন রাতে রবার্টের ঘরে টেডি আসে এবং টেডি সেখানে নিজেকে একজন ডিটেকটিভ হিসাবে দাবি করে এবং খুবই শান্তভাবে রবার্টের সাথে কথা বলতে থাকে। রবার্টের চোখ দেখে টেডি বুঝে যায় এটি সেই কিলার। রবার্টও এখানে বুঝে যায় এটা কোনো ডিটেকটিভ বা এজেন্ট নয়। রবার্ট এখানে বলে তুমি কিভাবে আমাকে খুঁজে পেলে, আমি তো কোনো ফুটপ্রিন্ট ছেড়ে আসিনি। টেডি সেখানে
সেখানে বলে লোকজনকে খুঁজে বের করা আমাদের কাজ এবং তাদের মধ্যে সেখানে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। তারপর টেডি সেখান থেকে চলে যায়। নিচে গিয়ে টেডি গাড়ির ভেতর বসে এবং বলে আমরা এতদিন এই লোকটির ব্যাপারে যত প্রমাণ জোগাড় করেছি সবগুলি ভুল, এই লোক কোনো সাধারণ লোক নয়। তাই টেডি তার সকল মাফিয়াদের রবার্টের পিছনে লাগিয়ে দেয় সঠিক ইনফরমেশন বের করে আনার জন্য। টেডি এখানে জানতে পারে রবার্টের কোনো ক্রাইম রেকর্ড নেই, সকল ডকুমেন্টস ঠিক আছে এবং খুব সুন্দরভাবে নিজের জীবন পার করছে। রবার্ট এখানে আরো বলে এই লোকটি এতটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও সবকিছু এত পারফেক্ট কিভাবে করে রেখেছে, নিশ্চয়ই এই লোকটি আর্মি বা কোনো ডিটেকটিভ ছিল, না হলে এতটা পারফেক্ট ভাবে আজ পর্যন্ত কেউ ক্রাইম করতে পারেনি। অপরদিকে আমাদেরকে দেখানো হয় রবার্ট তার ঘরের বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করতে থাকে এবং তার ঘরে যদি কেউ আসে সে যেন কোনো ইনফরমেশন এখান থেকে বাইরে নিয়ে না যেতে পারে। তারপর টেডি রবার্টের ওই রেস্টুরেন্টের মধ্যে একটি লোক পাঠায়। আসলে টেডির সন্দেহ এখনো দূর হয়নি, সে ভালো করে দেখতে চায় রবার্ট সে ভয়ঙ্কর কিলার কিনা। টেডির পাঠানো লোকটি যখন রবার্টকে টেস্ট করতে যায়, রবার্ট শুধুমাত্র একটি বইয়ের মাধ্যমে ওই লোকটিকে সেখানে ক্লিয়ার করে ফেলে। এইসব কর্মকাণ্ড টেডি গাড়ির মধ্যে থেকে দেখতে পায় এবং সে বুঝে যায় এটাই সে কিলার। রবার্টও এখানে তার মোবাইল দিয়ে টেডির কিছু ফটো তুলে নেয় এবং সেখান থেকে চলে যায়। তারপর টেডি তার লোকজন নিয়ে রবার্টের ঘরে চলে আসে। রবার্টও সেখান থেকে চালাকি দেখিয়ে চলে যায় এবং পাশের একটি বিল্ডিং এ তার ঘরের ভেতর যতগুলি ক্যামেরা ছিল সেগুলির মাধ্যমে তাদের চেহারাগুলি ভালো করে দেখে নেয়। এর পরের দিন সকালে রবার্ট তার পুরনো বন্ধুর কাছে যায় আর এইখানেই আমরা রবার্টের আসল রহস্য জানতে পারি। আমরা জানতে পারি রবার্ট একজন সিক্রেট এজেন্ট ছিল আর সিক্রেট এজেন্টের কাজ তো মিশন শেষ করার পর তাদের সবকিছু মুছে ফেলা। রবার্টও এটাই করে, সে তার মিশন কমপ্লিট করার পর তার সমস্ত ডেটা মুছে দেয় যাতে কেউই না জানতে পারে অ্যাকচুয়ালি রবার্ট কে। আর রবার্টের আসল পরিচয় শুধুমাত্র রবার্টের দুজন বন্ধুই জানে। এরপর রবার্ট তার বন্ধুকে টেডির ফটোটা দেখায়। পরের দিন রবার্টের বন্ধু টেডি সম্পর্কে সমস্ত ইনফরমেশন রবার্টকে এনে দেয়। রবার্টের বন্ধু এখানে বলে টেরি একটি ভয়ঙ্কর রাশিয়ান সোলজার ছিল যে কিনা আমেরিকার বড় মাফিয়া পুশকিনের সাথে কাজ করে। পুশকিন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সকল ধরনের ব্ল্যাক মার্কেট, ক্যাসিনো এগুলি চালায়। তারা দুজন অনেকটাই ভয়ঙ্কর গ্যাংস্টার, তাদের পিছনে অনেক পলিটিক্যাল পাওয়ার রয়েছে। আমি চাইবো তুমি এইসব থেকে দূরে থাকো। এরপর রবার্ট বলে ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি। এখানে রবার্টের বন্ধুর স্ত্রী বলে রবার্ট আমাদের কাছ থেকে যে সাহায্যটা চাইতে এসেছিল আমরা কি সেটা করতে পেরেছি? এখানে রবার্টের বন্ধু বলে রবার্ট আমাদের কাছ থেকে সাহায্য চাইতে আসেনি, সে এই গ্যাংটাকে পুরো শেষ করার জন্য আমার কাছ থেকে পারমিশন নিতে এসেছে আর সে এটা পেয়েও গেছে। এবার রবার্ট শুরু করবে পুরো গ্যাংটাকে শেষ করার কাজ। তারপর আমাদেরকে দেখানো হয় রবার্ট বেরিয়ে গেছে তার কাজ করার জন্য। রবার্ট এখানে চিন্তা করে প্রথমে নিজের দেশের ছোট মোটো গ্যাংস্টারকে সাফ করতে হবে, তাই সে ওই ফ্র্যাঙ্ক নামে পুলিশ অফিসারটির কাছে যায় এবং তাকে গাড়িতে তুলে নেয়। রবার্ট তাকে বলে রাশিয়ার গ্যাংস্টারটি সম্পর্কে সকল ইনফরমেশন দিতে, কিন্তু সে এটা বলতে চায় না। তাই রবার্ট তাকে গাড়ির ভেতর একটি গ্যাস থেরাপি দেয়, যেটা সহ্য না করতে পেরে ফ্র্যাঙ্ক নামে ওই অফিসারটি সবকিছু বলে দেয় এবং এর পরের দিন পুলিশ অফিসারটি রাশিয়ার গ্যাংস্টারটির একটি ফ্যাক্টরির ভেতর রেড করতে যায় আর সেইখানে রবার্ট গিয়ে তো তার মাথা ঘুরিয়ে যায়। এটা এত বড় ফ্যাক্টরি ছিল যেখানে শুধুমাত্র টাকা গোনার জন্য 20 জনেরও বেশি লোক ছিল। ওইখানে রবার্ট বলে আমি পুশকিনের লোক, কিন্তু যখন গ্যাংয়ের একটি লোকের রবার্টের উপর সন্দেহ হয় তখনই সে রবার্টের উপর বন্দুক তুলে ধরে আর সেখানে রবার্ট তার ভয়ঙ্কর স্কিল দেখিয়ে তার হাত থেকে বন্দুক নিয়ে তাকে টার্গেট বানিয়ে ফেলে। তখনই রবার্ট এখানে বলে তুমি চাইলে আমি তোমাকে এখানেই ক্লিয়ার করে দিতে পারি। এটা শুনে তো গ্যাংস্টারটি অনেকটাই ভয় পেয়ে যায়, এর সাথে সকলই সিলিন্ডার করে দেয়। রবার্ট সকল স্টাফগুলিকে কিছু টাকা দিয়ে দেয় এবং ডিটেকটিভদের কল করে এই ফ্যাক্টরিটাকে সিজ করে দেয়। এরপর রবার্ট ফ্র্যাঙ্ককে বলে এই নেটওয়ার্কের সকল ডেটা কোথায় রয়েছে। তারপর ফ্র্যাঙ্ক সেখানে থাকা একটি লকারের সন্ধান দেয়। রবার্ট সেখানে অনেক ডকুমেন্টস এবং একটি পেন ড্রাইভ পায়। পেন ড্রাইভটির ভেতর সকল ধরনের মাফিয়াদের নাম এবং কুকর্মের ডেটা লিস্ট করা ছিল, যেটা সে এফবিআই কে দিয়ে দেয়। তারপর এফবিআই যখন সেখানে আসে তারা তো অবাক হয়ে যায়, তারা সেখানে এত পরিমাণ টাকা দেখতে পায় যেগুলি সম্পর্কে তারা এতদিন কিছুই জানতো না এবং রবার্ট সেখানে সকল গ্যাংস্টারকে দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখেছে। এরপর আমরা দেখতে পাই টেডি একটি বড় ডনের সাথে দেখা করেছে। টেডি ডনকে সবকিছু বলে। ডন সেখানে বলে এইরকম লোককে ধরতে আমার ছোট মোটো গ্যাংস্টারই যথেষ্ট। এই কথা বলে ডন ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়। তখনই সেখানে রবার্ট চলে আসে।
এবং ডনের সানগ্লাসটা সামনে রাখে। সে বলে তোমার ডনকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি, সে আর কখনো উপর থেকে নিচে নামবে না। মানে ভাই বুঝতে হবে এটা রবার্ট গ্যাংস্টারেরও বাপ। তারপর রবার্ট সেখানে বলে তোমার টিমমেট পুশকিনকে সকল ধান্দা বদ্ধ করতে বলো, এর সাথে যত রকমের কুকর্ম করেছে সবকিছু বদ্ধ করতে হবে, আর এটা আমার তরফ থেকে তোমার জন্য শেষ সুযোগ দিচ্ছি। এই কথা বলে রবার্ট সেখান থেকে চলে যায়। এখানে ভাই রবার্টের অ্যাটিটিউড দেখার মতো ছিল। রবার্ট একের পর এক ফ্যাক্টরিগুলিকে ধ্বংস করতে থাকে, যেটা দেখে পুশকিনের মাথা খারাপ হয়ে যায়। তারপর টেরি রাশিয়ার সব থেকে ভালো 3জন গ্যাংস্টারকে তুলে নিয়ে আসে এবং রবার্টের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে সবাইকে নিজের আন্ডারে নিয়ে আসে। তারপর টেরি রবার্টকে কল করে বলে তুমি যদি 30 মিনিটের মধ্যে আমার সামনে না আসো তাহলে আমি তোমার সকল কাছের মানুষদের মেরে ফেলবো। এই কথাগুলি শুনে রবার্টের কাছে কোনো অপশনই ছিল না, তাই সে টেরির দেওয়া লোকেশনের দিকে যেতে থাকে। তারপর রবার্ট সেখানে পৌঁছায় এবং রাশিয়া থেকে ডেকে আনা প্রথম গ্যাংস্টারটিকে সেখানে সাফ করে দেয়, যেটা দেখে তো রবার্টের বন্ধু রালফি অবাক হয়ে যায়। রালফি এখানে বলে তুমি এটা কিভাবে করলে? রবার্ট বলে এত কিছু বলার সময় নেই, তুমি সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও। এই কথাগুলি বলে রবার্ট সেখানকার সকল লাইট বন্ধ করে দেয় এবং সকল দরজাও বন্ধ করে দেয়। তারপর রবার্ট সেখানে মৃত্যুর খেলা শুরু করে, যেখানে রবার্টের ভয়ঙ্কর রূপ এবং ফাইটিং স্কিল দেখে তো আমরা সবাই অবাক। ভাই একের পর এক মাফিয়াদের রবার্ট এরকম ভাবে মারছে যেন তার জন্য এগুলি খুবই সাধারণ ব্যাপার। অ্যাকশন সিনগুলি তো আমি মুখে বলে বোঝাতে পারবো না, কিন্তু এই অ্যাকশন সিনগুলি দেখলে তুমি রবার্টের ফ্যান হয়ে যাবে। সবাইকে সাফ করে দেওয়ার পর রবার্ট দেখতে পায় পুশকিন সেখান থেকে ভেগে যাচ্ছে। এটা দেখে রবার্ট পুশকিনের পেছনে পেছনে যায় এবং সেইখানে গিয়ে পুশকিনের ঘরে ঢুকে পুশকিনকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে। এরপর রবার্ট বাইরে বেরিয়ে আসে। আমরা দেখতে পাই এখানে রবার্ট একের পর এক লাশ বিছিয়েছে। কমে 50 জনকে রবার্ট একাই সাফ করে দিয়েছে। তারপর রবার্ট আবারও তার নর্মাল জীবনে চলে যায় এবং তার সাথে আবারও এলিনার দেখা হয়। এলিনা তাকে বলে আমি এখন ওইসব কাজ ছেড়ে দিয়েছি, আমি এখন খুবই সাধারণভাবে জীবনযাপন করছি। যেটা শুনে রবার্ট অনেকটাই খুশি হয় এবং এলিনাকে সেখানে বাই বলে রবার্ট তার বাড়িতে ফিরে যায়। আর এইখানে এই মুভিটা শেষ হয়ে যায়। গাইস এই মুভিটা দেখার পর শুধু আমি একটি কথাই বলবো, রবার্ট একটি জিনিস যে কিনা এতজন লোকজনকে একাই মেরে দিয়েছে। এই মুভিটার অ্যাকশন সিনগুলি আমি মুখে বলে বোঝাতে পারিনি, কিন্তু তুমি যখন মুভিটা দেখবে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, ততক্ষণের জন্য ভালো থাকবেন।